আরে কিয়ামতের মাঠে ওই মাদ্দাল বাসার এত বড় লম্বা লিস্ট পড়ার আগে যদি আজকে আমরা বিচার করি না যে আজকে আমরা কে জান্নাতের কাজ করেছি কে জাহান্নামের কাজ করেছি, তাতে রেজাল্ট হয়ে যাবে। আপনি নেন, খাতা নেন, নিয়ে ফজর থেকে নিয়ে এই পর্যন্ত আপনার ফরজ কাজগুলো লিখেন, নফল কাজগুলো লিখেন, জায়েজ কাজগুলো লিখেন, আর অপর দিকে আপনি যে ফরজ কাজগুলো আদায় করেন নাই, যে হারাম কাজগুলো করেছেন, নাজায়েজ কাজগুলো করেছেন বলেছেন, ওটা লিখেন তো দেখি, দেখেন তো কোন পৃষ্ঠাটা ভরে। এটা নির্দ্বিধায় বলতে পারি, নির্দ্বিধায় আমাদের সমাজের প্রত্যেকটা মানুষের চরিত্র দেখে বলা যেতে পারে তার নেকির খাতা শূন্যই থাকবে, তার পাপের খাতা ভরে যাবে। এমনটা নয় আমাদের অবস্থা, নাকি কোনো বাড়াবাড়ি করা হচ্ছে? আর আমি আমাকে সহ আপনাদেরকে বলছি, আজকে মুসলিম সমাজের অধিকাংশ মুসলিমদের এমন অবস্থা হয়ে গেছে। আমি আপনাদেরকে লজ্জা দেব না এখন যদি বলি যে আজকে 5 ওয়াক্ত সালাত, এশার ওয়াক্ত শেষ হয়ে গেছে না, মানে নামাজ তো হয়ে গেছে তাই না? যদি এখন বলি যে আজকে 5 ওয়াক্ত সালাত কে আদায় করেছেন হাত উঠান, রেজাল্টটা কি হবে বলেন তো দেখি? রেজাল্টটা খুব খারাপ হয়ে যাবে। যদি এখন দাঁড়াতে বলে আপনাদেরকে যে যারা প্যান্ট পরেন, দেখি তো কার প্যান্টটা টাকনার উপরে, তার লজ্জায় মাথা নিচু হয়ে যাবে। যদি এখন প্রত্যেকটা মুখগুলোকে সঙ্গে দেখতে বলা হয় যে কার মুখটা সিগারেট, জর্দা, গুল থেকে মুক্ত, আপনি খুব কম লোকই পাবেন। আপনার সমাজের মহিলাদেরকে যদি এখন চেক করা হয় না যে কার বাড়ির কোন মহিলাটা পর্দা করে, আপনি 100টা ঘরের মধ্যে 100টা মহিলা পুরা করে দিতে পারবেন না। এটা আমি বসে থেকে বললাম। পারবেন? সৎ সাহস আছে আপনাদের? পারবেন না। আমাদের এই চেহারাগুলোকে আপনি ফেসগুলোকে দেখেন, সামনে দাঁড় করিয়ে দেন তো প্রত্যেকটা সমাজের এটাই চিত্র, শুধু আপনাদের সমাজ নয়, প্রত্যেকটা ঘরের চিত্র এটাই। মুসলিম সমাজ, মুসলিম ঘর, আহলে হাদিস পরিবার, আহলে হাদিস সমাজ, অথচ বাড়িঘর সব ল্যাংটা, একটারও পর্দা নাই। হারাম খুর ছাড়া কোনো ঘরের সদস্য বাকি নেই। 5 জন হলে একটা হারাম খুর অবশ্যই আছে, বেনামাজি একটা অবশ্যই আছে, বেপর্দা একটা আছেই। এটা প্রত্যেকটা ঘরের চিত্র। কেন এমনটা হয়েছে? আমাদেরকে তো উপদেশ দেওয়া হচ্ছে, তো আমাদেরকে তো কোরআন হাদিস দিয়ে বোঝানো হয়, আমাদের তো ওয়াজ মাহফিল তো হচ্ছে প্রত্যেক বছর, আমাদের তো প্রত্যেক সপ্তাহে জুমার খুতবা হচ্ছে। এমন যদি হতো যে হুজুররা মুখ বন্ধ করে রেখেছে, উপদেশ দেওয়ার মতন কেউ নাই, নিষেধ করার মতন কেউ নাই, ভালো কথা বলার মতো সমাজে কেউ নাই, আমাদের কাছে কোরআন নাই, কোরআন সাদা হয়ে গেছে, যদি এমন হতো তাহলে বলতে পারতেন যে আমরা তো গাফেল হয়ে থেকে গেছিলাম, আমাদেরকে কেউ বুঝায় নাই। আলাম ইয়াতিকুম নাযির, আল্লাহ তো বলেছে কোরআনে, জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে, জাহান্নামের ফেরেশতারা বলবে আলাম ইয়াতিকুম নাযির, তোমাদের কাছে কি কোনো সতর্ককারী আসে নাই? কি মনে করেন কি জবাব দিবেন সেই দিন যে আল্লাহ আসে নাই? এটা বলবেন? অথচ প্রত্যেক বছর ওয়াজ হচ্ছে, বললাম প্রত্যেক সপ্তাহে জুমার খুতবায় উপদেশ দেওয়া হচ্ছে, কিন্তু এই উপদেশ আমরা নিচ্ছি না। এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় ব্যাপার। সাহাবায়ে কেরামরা মর্যাদাবান হয়েছিলেন, যখনই তাদেরকে আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে কোনো উপদেশ দিতেন তখন তারা গ্রহণ করে নিতেন। তাদের জীবনটাই চেঞ্জ হয়ে গেছে। কোথায় ছিল পুতুল পূজারী, হয়ে গেছে তাওহীদবাদী। চিন্তা করা যায়, জান্নাতের সুউচ্চ স্থানে পৌঁছে গেছেন তারা প্রত্যেকটা সাহাবী যারা উপদেশ গ্রহণ করতে পেরেছিলেন। কিন্তু আমরা তাদের নাম নিলে রাদিয়াল্লাহু আনহু তো বলি, কিন্তু আমরা সেটা হইতে চাই না। কেন এটা এমন হলো? আল্লাহ তো বলেছে কু আনফুসাকুম, তুমি নিজেকে বাঁচাও, ওয়া আলাইকুম নারা, তুমি তোমার পরিবারকে বাঁচাও। কিন্তু আমরা কেন আমাদেরকে ভুলে গেলাম? বরং আমরা নিজেদেরকে ডুবাচ্ছি, আমরা আমাদের পরিবারের সদস্যদেরকে ডুবাচ্ছি। আমরা দায়ী। আমাদের ঘরের মহিলা সন্তান যদি জাহান্নামে যায়, এটার জন্য প্রত্যেকটা পুরুষ দায়ী, প্রত্যেকটা পুরুষ, প্রত্যেকটা গার্জিয়ান দায়ী। কারণ আপনি তাকে হারাম খাইয়েছেন, আপনার মা বোন পর্দা করেনি, আপনি কিচ্ছু বলেন নাই। আপনার সন্তান সালাত আদায় করেনি, আপনি কিচ্ছু বলেন নাই। উপরন্তু আপনি যদি পীরের মুরিদ হন, আপনার পুরো পরিবারকে পীরের মুরিদ বানিয়েছেন। আপনি যদি মুশরিক হন, আপনার ওয়াইফ আপনার ছেলের এই মেয়ের এই কপালের মধ্যে কালি লাগিয়েছে, আপনি কিচ্ছু বলেন নাই। তাবিজ লাগিয়েছে, আপনি কিচ্ছু বলেন নাই। তার মানে আপনি গুমরা, আপনার পরিবারকে করেছেন গুমরা। কিন্তু সত্যি যদি আপনি মুসলিম হতেন, নিজেকে বাঁচাতেন, তাহলে আপনি আপনার পরিবারকে বাঁচানোর চিন্তা করতেন। কিন্তু আমরা কেউ করি না এটা।
কেন আমরা শুধু দুনিয়ার মধ্যেই যে সকাল হচ্ছে সন্ধ্যা হচ্ছে খাচ্ছি দাচ্ছি আমরা যা ইচ্ছা তাই করতেছি, নাজাতের চিন্তা কেন করি না? কেন? কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জুমার 39 নম্বর সূরার 15 নম্বর আয়াতটি পড়েন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাবুদু মা শিতুম মিন দুনি, তোমরা আল্লাহ ছাড়া যার খুশি তার ইবাদত করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের মাধ্যমে বলে দিয়েছেন, তোমাদেরকে জানানোর পরেও তোমরা যখন মানবে না, ফাবুদু মা শিতুম মিন দুনি, যার খুশি তার ইবাদত করো। ইন্নাল খাসিরিন আল্লাযিনা খাসিরু আনফুসাহুম ওয়া আহলিহিম ইয়াওমাল কিয়ামা আলা যালিকা হুয়াল খুসরানুল মুবিন। আল্লাহ বলছেন, যেই ব্যক্তি নিজের এবং তার পরিবারের ক্ষতি করেছে, লস লাগিয়ে দিয়েছে, সেই ব্যক্তি হবে কিয়ামতের মাঠে সব থেকে বেশি বড় ক্ষতিগ্রস্ত। যে নিজে এবং নিজের পরিবারের ক্ষতি করেছে, যে নিজে সালাত আদায় করে নাই, পরিবারের কাউকে সালাতের কথা বলে নাই, যে নিজে হারাম খেয়েছে, হালাল খায়নি, পরিবারের কাউকে হালাল খাওয়ায়নি, নিজে ধর্ম পালন করেনি, পরিবারের কাউকে ধর্ম পালন করার জন্য বাধ্য করেনি। আজকে প্রত্যেকটা ঘরের এই অবস্থা হয়েছে বিধায় আমাদের সমাজ বিগড়ে গেছে। আমি আর আপনি যদি আমাদের সন্তানদেরকে ইসলাম শিক্ষা দিতাম, মানতে বাধ্য করতাম, তাহলে অন্যের ঘরের মেয়েটা সেফ হয়ে যেত। আমার ঘরের মেয়ে যদি পর্দা করতো, তাহলে অন্যের ঘরের ছেলের চরিত্রটা ঠিক হয়ে যেত। কিন্তু আমরা কেউ এ পদক্ষেপ গ্রহণ করি নাই, কেউ না। বরং আমরা শুধু আক্ষেপ করে যাচ্ছি যে আমাদের সমাজের ধ্বংস হয়ে যাচ্ছে, যুবকরা ধ্বংস হয়ে যাচ্ছে, ও কাজ করে না, কিচ্ছু করে, সারাক্ষণ গেমস নিয়ে বসে থাকে। কেন হয়েছে? একদিন হয়েছে? একদিনও হয়নি। এর পেছনে আমরা প্রত্যেকটা লোক দায়ী, গার্জিয়ান দায়ী, এলাকার মাতাব্বরও দায়ী, প্রত্যেকটা বড় ভাই দায়ী। এই সমাজ নষ্ট হয়ে যাওয়ার পেছনে আমরা প্রত্যেকে দায়ী। আমাদেরকে শুধরানো উচিত। যেমনটা বলেছিলাম যে আজকে রাস্তা দিয়ে বা কাল থেকে যেটা শুরু হয়েছে, একটা লোকও ধর্ম পালন করে না, মুসলিম, নামধারী মুসলিম, ওই জাহেলিয়াতের যুগে ফিরে গেছে, জাহেলিয়াতের ডাক ডাকে। তার আজকে সারাদিন কি উদ্দেশ্যে নিয়ে কাজ করেছে, কি তার লক্ষ্য, ও বলতে পারবে না, যুবক বলতে পারবে না। রাত্রের 1টা থেকে নিয়ে রাস্তা জাম, রাস্তার মাঝখানে স্টেজ করে, লাইট করে, রাস্তা বন্ধ করে দিয়ে তারা অনুষ্ঠান করে, যাই করে করে, কি বলে বলে, রাস্তা বন্ধ করে দিয়ে, মুসলিমদের রাস্তা। অথচ তার ধর্ম বলতেছে রাস্তা বন্ধ করা যাবে না, ধর্ম বলতেছে, মানে নাই তার ধর্মের কথা। তারপরে কেন করতেছে, কি করতেছে জানে না, মানে এর উদ্দেশ্য কি, এটা সফলতা কি, এর ফিডব্যাক কি, বলতে পারবে না সে। আরে প্রত্যেকটা মানুষের একটা টার্গেট থাকে, এম থাকে, উদ্দেশ্য থাকে। কি উদ্দেশ্য আমাদের? কি আপনি ভাববেন না যে আমাদের এইগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খেলতামশা ভেবে হয়তো ছেড়ে দেবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন? আলিফ লাম মিম আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষ কি ভেবে নিয়েছে, যদি বলে যে আমি মুসলিম, এই কথা বললেই তাকে মুক্ত করে দেওয়া হবে? ওয়া হুম লা ইফতানুন, তার ঈমানের পরীক্ষা নেওয়া হবে না? আপনি পড়ুন, খুলেন কোরআন, আপনার ঘরেই তো আছে কোরআন। দেখেন 29 নম্বর সূরা আনকাবুতের শুরুতে আল্লাহ বলেছে এই কথা, যে মানুষ কি ভেবে নিয়েছে। মানুষ যদি বলে আমি মুসলিম, তাতে ওকে নাজাত দিয়ে দেওয়া হবে? ওহুম লা ইফতানুন, তাকে পরীক্ষা করা হবে না? ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ওয়ালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন। আল্লাহ বলছেন, আমি প্রত্যেকটা ব্যক্তির, সে সত্যবাদী না মিথ্যাবাদী, এটাই এই জমিনে আমি প্রমাণ করে ছেড়ে দেব। এই জমিনে প্রমাণ হয়ে যাবে সে সত্যবাদী না মিথ্যাবাদী। আর আপনি জানলে সত্যবাদের মিথ্যাবাদী কি, তার 10টা আয়াত পরে চলে যান। 11 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা আমানু ওয়ালা ইয়ালামান্নাল মুনাফিকিন। আল্লাহ বলছেন, কে ঈমান এনেছে আর কে মুনাফিক, এটা এই জমিনে প্রমাণ হয়ে যাবে। কোন ব্যক্তি আল্লাহ এবং তার পরকালে বিশ্বাস রাখে, সে কোনো আলফাল কাজে জড়াতে পারে না। তার ধর্মের সাথে, তার ব্যক্তির সাথে সম্পর্ক নাই, এমন কাজে মুসলিম তো জড়াতে পারে না। আল্লাহ তো সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, দয়াময়ের বান্দারা এমন হবে না, লা ইয়াশহাদুনা যুর ওয়া ইযা মাররু বিল্লাগwi মাররু কিরামা, বরং সেই ব্যক্তি কোনো লাগু কাজ দেখলে তার সম্মান বাঁচিয়ে সে রাস্তা ছেড়ে দেবে। এটা তো মুসলিমদের চরিত্র ছিল। কিন্তু মুসলিম যদি নিজেই সে লাগু কাজ তৈরি করে, মুসলিম নিজেই যদি মিথ্যার অলিকের পেছনে জন্ম দেয়, ওটার কাজ ওটাইকে সে ডেভেলপ করে, তাহলে সে কি করে মুমিন দাবি করবে নিজেকে? কি করে দাবি করবে?
কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো বলেছেন মুমিনের গুণ তো এটা হতে পারে না। এই আয়াতটা ছিল সূরা ফুরকান 25 নম্বর সূরার 70-73 নম্বর আয়াতের দিকে দেখে নেবেন, 73-74 রয়েছে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নূর 24 নম্বর সূরার 51 নম্বর আয়াতে বলেছেন ইন্নামা কানা কাউলাল মুমিনিনা ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম আইয়াকুলু সামি'না ওয়া আতানা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মুমিন তো তারা যাদের কথা হবে এমন যখনই তাদেরকে আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে ডাকা হবে লিয়াহকুমা বাইনাহুম, আসো তোমার আমি ফয়সালা শুনিয়ে দেই, আর সেই ব্যক্তি বলবে সামি'না ও আতানা, আমি শুনলাম এবং মানলাম। যে এটা করে দেখাতে পারবে এই ব্যক্তি বলছেন এটা হলো মুমিন। উলাইকা হুমুল মুফলিহুন, আর আল্লাহ বলছেন এই ব্যক্তি ফালা পেয়ে যাবে, নাজাত পেয়ে যাবে। কিন্তু আমরা শুনি খুব কম, একটা শুনি না, আর যারাই শুনে মানে না। যারাই জুমার খুতবার মধ্যে উপস্থিত হয়, কি হুজুর বলল কিছুটা শুনলো, মসজিদ থেকে বেরিয়ে গেল, বের করে দিল কান থেকে, অন্তর পর্যন্ত পৌঁছে না। এই কান দিয়ে শুনেছে, এই কান দিয়ে বের করে দেয়। এমনটা কেন হবে? আল্লাহ তো বলেছেন মুমিনদের গুণ হলো সে শুনবে এবং মানবে। পাপ আমাদের কাছে পাপই মনে হয় না, পাপই মনে হয় না। আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন মুমিনদের মেন্টালিটি কেমন হবে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার কাছ থেকে 80 নম্বর অধ্যায় দোয়ার অধ্যায়ে হাদিস কোট করেছেন 6300 সামথিং 6327 বা এর মধ্যে পেয়ে যাবেন 80 নম্বর অধ্যায়ে। তিনি বলছেন ইন্নাল মুমিনা ইয়ারা যুনুবাহু কাআন্নাহু কাঈদা তাহতা জাবালিন, একজন মুমিন ব্যক্তি পাপের জায়গা বা পাপ করাটাকে ওই রকমের ভয় করে যেন কোনো পাহাড়ের নিচে বসে থাকা কোনো ব্যক্তি, যে পাহাড়ের নিচে বসে আছে, পাথরের নিচে যেই কোনো সময় সে পাথরটা তার উপরে পড়ে যেতে পারে, যে আমি যদি ওই জায়গায় যাই তাহলে পাথরটা আমার উপরে পড়তে পারে। একটা মুমিন সে পাপের জায়গাটাকে, পাপ কাজটাকে অতটা ভয় পায়। কিন্তু ওয়াইনাল ফাজিরা, কিন্তু একজন পাপী ইয়ারাজুনুবাহু কাযুবাব, একটা মাছির মতো মনে করে যে যেই মাছিটা উড়ে এসে তার নাকের ডগায় বসে মাররা আলা আনফিহি, যেন তো মাছে আপনি এরকম হাত দিয়ে সরিয়ে দিলেন, তার মানে বড় একটা পাপ করলে আপনার মনে হয় কিছুই হয়নি, আপনার কিছুই হয়নি। উড়ে উড়ে একটা পাপ, একটা মাছি যেমন পরে, আপনি প্রতিদিন একের পরে এক পাপে লিপ্ত। এটা ফাজেরদের, পাপীদের অবস্থা। কিন্তু মুমিনদের গুণ কি? মুমিন ওই জায়গাটাতে যাওয়াটাকে সে পাহাড়ের ওই দুর্গম পথ মনে করে যে এই পাথরটা মনে হয় আমার উপরেই পড়বে, এমনটা ভয় পায়। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ আরেকটি আসার কোট করেছেন, যেটা আপনি কিতাবুর রিকাকে পেয়ে যাবেন। এটা হচ্ছে 6492 নম্বর হাদিস সম্ভবত। ওটা ছিল 6300, আর এটা হচ্ছে 6400 পরে গিয়ে 93 বা এর মধ্যে রয়েছে, 92 নম্বরে রয়েছে। এটা 81 নম্বর পর্বে গিয়ে পেয়ে যাবেন কিতাবুর রিকাকে। তিনি বলতেছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইন্নাকুম লা তা'মালুনা আমালান হিয়া আদাক্কু ফি আয়ুনিকুম মিন শারাতি ইন্না কুন্না নাউদ্দু আলা আহাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল মুবিকাত। তোমরা এমন এমন কর্মে লিপ্ত, তোমাদের কাছে সেটা মনে হয় একটা চুলের চেয়ে হালকা বা ছোট্ট একটা কিছু, অথচ ওই কাজটা আমাদের যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বেঁচে ছিলেন তার সময় ওই কাজটা আমাদের কাছে মুবিকাত মনে হয়েছে। মুহলিকাত মানে ধ্বংস হয়ে যাওয়ার পাপ। এই কাজ যদি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় করতাম, আমরা ভাবতাম যে আমরা মনে হয় হালাক হয়ে যাব, ধ্বংস হয়ে যাব। আর সেই কাজটাকে তোমরা চুলের মতো হালকা ভাবতেছো। তা আমাদের চরিত্রের মধ্যে এতটা অধঃপতন চলে আসছে, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু আমাদেরকে এই সময়টা খেলতামশা করার জন্য, মন মস্তি মর্জি মতো চলার জন্য কিন্তু দেয় নাই। কারণ আল্লাহ আমাদেরকে আগেই জানিয়ে দিয়েছে, বান্দা তোমাকে দেওয়া হয়েছে খুব অল্প সময়, আর এই অল্প সময়ের মধ্যে তুমি যা কিছু করো না কেন এটা তোমার নাজাতের সাবাব, এটা তোমার ধ্বংস হয়ে যাওয়ার সাবাব। হয় এটার মাধ্যমে তুমি নাজাত পাবা, অথবা এই কর্মের কারণে কিন্তু বান্দা তুমি ধ্বংস হয়ে যাইবা। তুমি চিন্তা করে পথ চলো, চিন্তা করে পথ চলো। কিন্তু এই কথাগুলোকে আমরা মূল্যায়ন কেন করি না? আজকে আপনাদেরকে বা কি বলবো বলেন, কি দোষ দেব? এই যে আপনারা যারা কথা শুনতে এসছেন, আপনাদের অন্তরের অনেকটা প্রেশার দিয়ে এখানে এসেছেন। বাইরে তো রং ঢং চলতেছে, গান বাজনা, গানের মিউজিকের শব্দ তো আপনাদের কানে আসতেছে, রং ঢং চলতেছে। এই ফিতনার সময় একজন ব্যক্তি তার ঈমানকে বাঁচিয়ে, তার কানকে বাঁচিয়ে রাখা, তার চোখকে বাঁচিয়ে রাখা নিঃসন্দেহে এটা অনেক কঠিন একটা কাজ, নিঃসন্দেহে কঠিন কাজ। এই জন্য আপনাদের কল্যাণের
দিকে তাকিয়ে আমি বলতেছি, এগুলো খুব কঠিন কথা যেগুলো কোরআনে বর্ণিত হয়েছে। আপনি ধৈর্য ধারণ করেন। এইভাবে যদি আপনি এই সমস্ত রং ঢং থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারেন, আপনার কানকে যদি হেফাজত করতে পারেন, আপনার চোখকে যদি হেফাজত করতে পারেন, আপনি হবেন কামিয়াব ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ এদেরকে সুসংবাদের কথা বলেছেন, এদেরকে সুসংবাদের কথা বলেছেন। আমাদেরকে এই সমস্ত পরিবেশ থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে। কষ্ট হবে, আপনার কষ্ট হবে, কিন্তু আপনার দ্বারা সম্ভব, সম্ভব ইনশাআল্লাহুল আজিজ। কারণ জান্নাত তো খালি পড়ে আছে। সবাই যদি জাহান্নামের কাজ করে তার জান্নাতে যাবে কে? ইনশাআল্লাহুল আজিজ আমাদের মতো লোক দিয়ে আল্লাহ জান্নাত পুরা করবে। বলেন ইনশাআল্লাহুল আজিজ। এই জন্য নিরাশ হবেন না। শুধু আপনি ফিল করেন, আপনার রবকে স্মরণ করেন। যখনই পাপ হয়ে যাবে আপনি আপনার রবকে স্মরণ করেন, ফিরে আসেন সেই পাপের পথ থেকে। শয়তান যেন আপনার রব থেকে ছিনিয়ে নিতে না পারে। আমরা আপনাকে সেই মেসেজ দেব না যে আপনি এত বড় পাপী, আল্লাহ কি আপনাকে ক্ষমা করবে, এটা মেসেজ দেব না। বরং আমাদের কাছে সেই মেসেজ রয়েছে, সেই বার্তা রয়েছে আল্লাহর পক্ষ থেকে যে কোনো ব্যক্তি যদি পাপ করে করে তার আকাশ পরিমাণ মেঘমালা পর্যন্ত ভরে ফেলে, তারপরেও যদি সে তার রবের কাছে এসে ক্ষমা চায়, আল্লাহ বলছেন বান্দা তোর কত পাপ আছে আমি দেখবো না, তোকে ক্ষমা করে দেব। তিরমিজিতে স্পষ্ট হাদিস রয়েছে এই মর্মে। আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, তিনি বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিজে ডেকে বলেন, ইয়া ইবনা আদম ইন্নাকা মা দাআউতানি ওয়া রাজাউতানি গাফারতু লাকা আলা মা কানা ফিক ওয়ালা উবালি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে আদম সন্তান, যতবার তুমি আমার কাছে ফিরে আসবা, যতবার তুমি আমাকে ডাকবা, ততবার আমি তোমাকে ক্ষমা করে দেব। তোমার পাপের মাত্রাটা কত আল্লাহ বলছেন এটা আমি পরবাও করি না, পরবাও করি না। ওয়ালা উবালি মা কানা ফিক, আল্লাহ বলছে তোমার ব্যাগে কত পাপ এটা আমি দেখব না। আর তুমি যতবার এসে আমার কাছে ক্ষমা চাইবা, যতবার তুমি ফিরে আসবা তোমার রবের কাছে, ততবার তুমি ক্ষমা পেয়ে যাবা। এটা আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব অত্যন্ত দয়াবান। আমি আপনাকে পাপের কথাগুলো বলেছি, দেখেন পাপগুলোকে আমাদেরকে জানানো হয়েছে, এগুলো পাপ, এগুলো পাপ, এগুলো পাপ। কেন? সেগুলোতে জড়ানোর জন্য নয়, বরং বেঁচে থাকার জন্য। আমাদেরকে বলা হয়েছে পাপ থেকে তুমি বাঁচো, নিজেকে বাঁচাও। কত আয়াত লাগবে এই মর্মে। কথাগুলো শুনতে হয়তো আপনার কাছে মজা লাগবে যে মাশাআল্লাহ একেবারে কুট সহ কোরআনের আয়াত এবং হাদিসগুলো নাম্বারিং সহ বলা হচ্ছে, কিন্তু আপনি যদি সেটা অন্তরে বসাতে না পারেন না, এটা হবে ব্যর্থতা। কত আয়াত লাগবে আপনার যে আল্লাহ আপনাকে বলেছে যে বান্দা তুমি পাপ থেকে বাঁচো। কত আয়াত থেকে কত আয়াত লাগবে। শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেশা হারাম এটা বলে নাই, জেনা হারাম এটা বলে নাই, চুরি হারাম এটা বলে নাই, শিরিক হারাম এটা বলে নাই। হারাম মানে হলো তুমি এখান থেকে বাঁচো, নিজেকে বাঁচাও। বাঁচানো শব্দটা আছে, বিরত থাকো, তুমি ফিরে থাকো, এই শব্দ আছে। আপনি পড়ুন সূরা হজ 22 নম্বর সূরা 30 নম্বর আয়াতটি। তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফাজতানিবু রিজসা মিনাল আওসানি ওয়াজতানিবু কাওলাজ যুর। আল্লাহ বলছেন ফাজতানিবু রিজসা মিনাল আওসান ওয়াজতানিবু কাওলাজ যুর। বান্দা তুমি নিজেকে বাঁচাও পুতুল পূজার নাপাক থেকে। আল্লাহ বলেন শুধু পুতুল পূজা থেকে, আল্লাহ বলছেন পুতুলের নাপাকি থেকে তুমি তোমাকে বাঁচাও। রিজসুন, পুতুলের নাপাকি, পুতুল পূজার নাপাকি আল্লাহ বলেছেন তুমি তা থেকে বাঁচাও। ফাজতানিবু, এই জিতেনাবা থেকে তুমি বাঁচাও, নিজেকে বিরত থাকো তা থেকে। ওয়াজতানিবু কাওলা যুর, এবং তুমি মিথ্যা সাক্ষী দেওয়া থেকে নিজেকে বাঁচাও। মিথ্যা যে কোনো কিছুর মধ্যে উপস্থিত হওয়া থেকে তুমি নিজেকে বাঁচাও। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলে দিয়েছেন। এগুলো মারাত্মক পাপ। কোরআনের আরেকটি আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা নাজম 53 নম্বর সূরার 32 নম্বর আয়াতে আল্লাহ বলছেন আল্লাযীনা ইয়াজতানিবুনা কাবাইরাল ইসমি ওয়াল ফাওয়াহিশা ইল্লাল লামাম। যেই ব্যক্তিরা ছোটখাটো পাপ নয়, ইল্লাল লামাম হয়ে যেতে পারে, তবে যেই ব্যক্তিরা বড় বড় কাবিরা গুনাহ এবং ফাহিশা থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারবে, আল্লাহ বলছেন আল্লাযীনা ইয়াজতানিবুনা কাবাইরাল ইসম, বড় বড় পাপ থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারবে। তার মানে এখানে বেঁচে থাকার কথা রয়েছে, যে বাঁচাও তোমাকে নিজেকে। কি হবে তাহলে? ইল্লাল লামাম যেহেতু বলেছেন, ছোটখাটো পাপ হলে কি হবে, ওই ট্রান্সলেট আপনি পেয়ে যাবেন সূরা নিসা 4 নম্বর সূরার 31 নম্বর আয়াতে। তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আন নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যেই সমস্ত বড় পাপ করা থেকে তোমাদেরকে বিরত রাখতে বলা হয়েছে,
তোমাদেরকে বেঁচে থাকতে বলা হয়েছে। কোনো ব্যক্তি যদি সেই পাপ থেকে নিজেকে বাঁচাতে পারে, আল্লাহ বলছেন ওর দ্বারা ছোটখাটো যেই কোনো পাপ হবে আল্লাহ নিজের পক্ষ থেকে মাফ করে দিবেন। আর আল্লাহ বলেছেন তাকে আমি একটা সম্মানজনক জায়গায় তাকে আমি প্রবেশ করাবো, সম্মানজনক জায়গায়, মুদখালান কারীমা, একটা সম্মানিত জায়গা তাকে আমি দান করব, যেই ব্যক্তি নিজেকে বড় পাপ থেকে বাঁচাতে পারবে। তার মানে বেঁচে থাকতে বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সূরা মাইদার 91 নাম্বার 90 91 নাম্বার আয়াতগুলো তো ওই কথাই আছে যে তুমি এই সমস্ত নেশা থেকে, পুতুল পূজা থেকে, গণনা থেকে, জুয়া থেকে নিজেকে বাঁচাও। যদি তুমি মুক্তি পেতে চাও তাহলে নিজেকে বাঁচাও, বাঁচানোর কথা রয়েছে। হাদিসে একই উপদেশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। আপনি চাইলে পড়তে পারেন বুখারী এবং মুসলিমের একটা হাদিস, বুখারী থেকে একটা হাদিস নিয়ে নেন। যে হাদিসটা আপনি দুই জায়গায় পাবেন, ইমাম বুখারী কোট করেছেন, 2766 2766 পাবেন, এবং ওটাই 5474 সামথিং এর মধ্যে রয়েছে, দুই জায়গায় রয়েছে। তবে আপনি যদি 2766 যান 2766, তাতে পেয়ে যাবেন রাসূলুল্লাহ কি বলেছেন, ইজতানিবু মুবিকাত, একটা শব্দ আছে, আরেকটা শব্দ আছে ইজতানিবু সাবআল মুবিকাত, তোমরা 7টা ধ্বংসাত্মক পাপ থেকে নিজেকে বাঁচাও। আর শিরকু বিল্লাহ ও সেহের এক বর্ণনা আসছে, যেটা আপনি 75 নম্বর অধ্যায়ে পেয়ে যাবেন, কিতাবুত তিব, চিকিৎসার অধ্যায়ে, যে তুমি আল্লাহর সাথে শিরিক করা এবং জাদু টোনা থেকে নিজেকে বাঁচাও। এখানে শিরকের সাথে জাদুর কথা আসছে, যে তুমি তোমার নিজেকে বাঁচাও। এরকম 7টা মারাত্মক ধ্বংসাত্মক পাপ আছে, রাসূলুল্লাহ বলছেন এই 7টা পাপ থেকে তুমি নিজেকে বাঁচাও, বাঁচানোর কথা রয়েছে। আরেকটা চমৎকার হাদিস রয়েছে যেটা ইমাম মুসলিম কোট করেছেন তার তাহারাতের অধ্যায়ে, হাদিস হচ্ছে 440। তাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, as-salawatul khamsa wal jumu'atu ila al-jumu'ah wa ramadanu ila ramadana mukaffiratun ma bainahunna idza ijtanabal kaba'ir, নিশ্চয়ই প্রত্যেকটা মুসলিমের জন্য 5 ওয়াক্ত সালাত, যোহর টু আসর, আসর টু মাগরিব, মাগরিব টু এশা, এশা টু ফজর, এই যে গ্যাপ আছে, কোনো ব্যক্তি যদি ফজর সালাত আদায় করে নেয়, যোহরের ওয়াক্ত চলে আসলে এই মাঝে যদি তার দ্বারা কোনো ছোটোখাটো পাপ হয়ে গিয়ে থাকে, আজান হয়ে যাবে, সে অজু করে নেবে, এর মধ্যে তার মাঝে যত পাপ আছে সব ঝরে যাবে। as-salawatul khamsa বলা হয়েছে। এক নামাজ আরেক নামাজের মাঝখানে যদি কোনো মুসলিম ব্যক্তির ছোটোখাটো পাপ হয়ে যায়, এই নামাজের মাধ্যমে আল্লাহ তাকে পাপ মুক্ত করে দেন। আর বলা হয়েছে জুমাতু ইলাল জুমা, এক জুমা থেকে আরেক জুমা, গত জুমায় যারা সালাত আদায় করেছিলেন, এই যে জুমার রাত শুরু হয়ে গেছে, ওই প্রত্যেকটা ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1 সপ্তাহের জন্য ক্ষমা করে দিয়েছেন। রমাদান ইলা রমাদানা, গত রমজান যারা হক আদায় করেছিলেন, এই রমজানের শুধু চাঁদটা উঠতে দেন, চাঁদ উঠে যাবে আর আপনি বেঁচে আছেন, আপনার 1 বছরের গুনাহ ঝরে যাবে। কাদের জন্যে? শর্ত কি? ইন তাজতানিবুল কাবায়ের, ইজাজতানাবাল কাবায়ের, যদি কোনো ব্যক্তি নিজেকে বড় পাপ থেকে বাঁচিয়ে রাখতে পারে, তাহলে তার ছোটখাটো পাপগুলো সব ঝরে যাবে। যদি বড় পাপ থেকে আপনাকে বাঁচাতে পারেন, তাহলে এখন আপনাদের কাছ থেকে আমাকে জানতে হবে বড় পাপ কি আর ছোট পাপ কি। যদি আপনি বড় পাপ থেকে বেঁচে থাকেন, তাহলে আপনার ছোটখাটো পাপগুলোকে আল্লাহ মাফ করে দেবে। যে ছোটখাটো পাপ অত্যন্ত মারাত্মক। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেটা ইবনে মাজাহ তার কিতাবুজ জুহুদের মধ্যে এনেছেন, 42-43, মানে 4243 নম্বর হাদিস আপনি পেয়ে যাবেন, যেটা আমি বক্তব্যের শুরুতে পাঠ করেছিলাম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন যে কাল আলিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন, ইয়াকি ওয়াল মুহাক্কিরাতি আল আমাল, তুমি তোমার নিজেকে ছোটখাটো পাপ থেকে বাঁচাও। ও জুনুব, আরেক বর্ণনা আসছে জুনুব, মানে নিজেকে ছোটখাটো পাপ থেকে নিজেকে বাঁচাও। এটাকে তুমি হালকা মনে করো না, সাবধান থাকো। একটা ছোট্ট পাপ হওয়াটা তুমি হালকা মনে করবা, এই মেন্টালিটি থেকে তুমি সাবধান হয়ে যাও। কেন? ইন্না লাহু মিনাল্লাহি তালিবুন, কারণ কিয়ামতের মাঠে এটাও আল্লাহ তোমার কাছ থেকে তলব করতে পারে। তার মানে যে কোনো ব্যক্তির কাছ থেকে এটা ছোট পাপ কেন হলো, এটার সম্পর্ক আল্লাহ জিজ্ঞেস করে নিতে পারে, তুমি নিজেকে বাঁচাও। আর এখানে আমরা বড় বড় পাপ করে বসে আছি। এই জন্য আমাদেরকে জানতে হবে বড় পাপ কি আর ছোট পাপ কি। এই যে সুবহানাল্লাহ বলেছিলেন না শুনে, যে গত জুমা থেকে এই জুমা আপনার 1 সপ্তাহের পাপকে মাফ করে দেওয়া হয়েছে। কোন পাপ? সিগারেট খাওয়ার পাপ মাফ হইতো না এটা?
বলেন না কেন? মাপ হবে না? জর্দা খাওয়ার পাপ? এই দুইটাই যদি মাপ না হয়, তাহলে ডালখোর, ইয়াবাখোর, নেশাখোর, মদখোরদের কি হবে বলেন? তার মানে প্রত্যেকটা ব্যক্তি জানেন যে সিগারেট খাওয়া কাবিরা গুনাহ। জানেন কি জানেন না? জর্দা খাওয়া, তার মানে তাহলে আপনাদের সমাজে কেউ সিগারেট খায় না। মারাত্মক ব্যাপার। আচ্ছা, কথা যখন এই পর্যন্ত চলে আসলো, কুকুরের গোস্ত খায় কে খেয়েছে? একজন হাত উঠান দেখি। শুকুরের গোস্ত খেয়েছে কেডায়? কেউ খান নাই? আচ্ছা, কেন খান নাই? ওটা হারাম। সুবহানাল্লাহ। কুকুরের গোস্ত হারাম, শুকুরের গোস্ত হারাম, এই জন্য খান নাই। এটা এটা আপনি আল্লাহর সামনে ওয়াদা করতেছেন কিন্তু, যে আল্লাহ, আমি কুকুরের গোস্ত এবং শুকুরের গোস্ত খাই নাই শুধু এই জন্যে যেটা হারাম, তাই তো? মিথ্যুক আপনারা, প্রত্যেকটা মিথ্যুক। যারা সিগারেট খায় আর বলেছে যে আমি কুকুরের গোস্ত, শুকুরের গোস্ত শুধু হারাম হওয়ার কারণে খাই না, যারা সুদ খায় আর যদি বলে যে আমি কুকুরের গোস্ত, শুকুরের গোস্ত হারাম হওয়ার কারণে খাই না, তাহলে বান্দা তুমি মিথ্যুক হয়ে যাইবা। কারণ সুদও তো হারাম, সিগারেটও তো হারাম, জর্দাও তো হারাম। তাহলে তুমি যদি হারাম হওয়ার কারণে কুকুরের গোস্ত খেতে না পারো, তাহলে এগুলো খাও কেন? ব্যাপারটা ভিন্ন। ব্যাপারটা কি জানেন? ভিন্নটা কি? কুকুরের গোস্ত, শুকুরের গোস্ত এগুলো আপনার কাছে ঘৃণা লাগে, ঘৃণা। আমাদের অভ্যাস নাই, হুজুর কয় কি, এগুলো তো আমরা খাই না। আরে যদি আপনার রুচি হয়ে যায়, আপনার মতন ব্যক্তি, আপনি কুকুরও খাবেন, শুকুরও খাবেন। কারণ যেই ব্যক্তির রুচি হয়ে গেছে সিগারেট, জর্দায়, সুদ খাওয়া, তাহলে এই ব্যক্তির রুচি হয়ে গেছে দেখে তো খায়। এটা তো হারাম। আপনি হারাম জেনেই তো খাচ্ছেন। কেন খাচ্ছেন? আপনার রুচি হয়ে গেছে তাই। যারা ইচা মাছ খায় রুচির জন্য খায়, কিন্তু কাকড়া খায় না। কেন খায় না? রুচি হয় না তাই। দুটোই তো হালাল। একটা রুচির জন্য খান না, আর একটা রুচি হয় না দেখে খান না। ব্যাপারটা এমন নয়? তাহলে আজকে হয়তো আপনার কাছে সিগারেট, জর্দা, গুল, সুদ এগুলো সব আপনার রুচির ব্যাপার হয়ে গেছে, যে হুজুর এগুলো রুচি হয় তাই খাই। শুকুর, কুকুর তো রুচি হয় না তাই খাই না। তার মানে আপনি হারাম হওয়ার জন্য খান না। যদি হারাম হতো, তাহলে আপনি যেমন কুকুরের গোস্ত থেকে বেঁচে আছেন, শুকুরের গোস্ত থেকে যেমন বেঁচে আছেন, প্রত্যেকটা সিগারেট খোর, প্রত্যেকটা জর্দাখোর, গুলতামাক ব্যবহারকারীও এই সমস্ত পাপ থেকে বেঁচে থাকতেন। কেন? কারণ আপনি হারাম থেকে বাঁচতে চান। ব্যাপারটা এমন হওয়ার কথা ছিল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন? আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। তুমি আল্লাহর কোন একটা বিধানকে মানবা, আরেকটা বিধানকে ছুঁড়ে ফেলে দিবা? তুমি একটা হারাম মানবা, আরেকটা হারাম মানবা না? আমরা তো মুসলিম। দেখেন, সত্যি আপনাদের জ্ঞান আছে, আপনারা জানেন সিগারেট খাওয়া হারাম, আপনারা জানেন জর্দা খাওয়া হারাম, গোল ব্যবহার করা হারাম, সুদ খাওয়া হারাম, অন্যের সম্পত্তি অন্যায়ভাবে নেওয়া হারাম, এগুলো সব আমরা জানি। তাহলে বান্দা, আপনি যেমন কুকুর শুকুরকে ঘৃণা করেন না, পায়খানার ময়লাকে যেমন ঘৃণা করেন, এই সমস্ত পাপগুলো, এই সমস্ত হারামগুলোকে যেই দিন আপনি ঘৃণা করতে পারবেন, সেই দিন আপনি এখান থেকে মুক্ত হতে পারবেন। আপনাকে ঘৃণা করতে হবে। আপনি যেমন মানুষের ময়লা পায়খানাকে ঘৃণা করেন, আপনার এই সমস্ত হারাম খাদ্যগুলোকে ঘৃণা করতে হবে, তাহলে আপনি বাঁচতে পারবেন। আর নিঃসন্দেহে এগুলো ঘৃণিত বস্তু, এগুলো পবিত্র বস্তু নয়। এই যে গন্ধ হয়, আপনার মুখকে নাপাক করে দিচ্ছে, আপনি জেনে নেন এগুলো নোংরা জিনিস, এগুলো ভালো জিনিস নয়। এগুলোকে ঘৃণা করতে হবে। যেমন মানুষের ময়লাকে আপনি ঘৃণা করেন, এগুলোকে আপনাকে ঘৃণা করতে হবে। আপনার তো একটু লজ্জা হওয়া উচিত, ফিল হওয়া উচিত যে আমাদের সমাজে একটা ভদ্র মানুষ জর্দাখোর, সিগারেটখোরের সাথে সামনাসামনি এতটুকু ডিস্টেন্সে থেকে কথা বলতে পারে, কোনো ফিতরত ঠিক থাকলে এই ব্যক্তি পারবে না কোনোদিন কথা বলতে, পারবে না। একটা ভদ্র মানুষ পারবে না আপনার ডিস্টেন্সে এতটা দূরত্বে কথা বলতে পারবে না। তাহলে আপনি বলেন তো দেখি, কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো তাইয়্যিব, পবিত্র, তাই না? রাসূলুল্লাহ কি বলেছেন? ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিব। আল্লাহ পবিত্র ছাড়া কিছুই গ্রহণ করে না। আর আপনি এগুলো খেয়ে নাপাক করে ফেলেছেন নিজের মুখকে। আপনি বলেন তো দেখি, হাদিসও তো এটা আছে, নাজুয়ার দিন যেটা ঘটবে, এটা মারাত্মক একটা হাদিস, ইমাম মুসলিম কোট করেছেন তার 53 নম্বর অধ্যায়। মারাত্মক হাদিস কি জানেন? এটা প্রত্যেকটা মুসলিমের দরকার, প্রত্যেকটা মুসলিমের। যেই ব্যক্তি নাজাত চায় সেই ব্যক্তি দাবি করবে, আল্লাহ আমি এই ব্যক্তি হতে চাই। জানে সেটা কি? প্রত্যেকটা ব্যক্তি কাল কিয়ামতের দিন আল্লাহ ফেস টু ফেস পার্সোনাল ডেকে নেবে এবং তাকে কানাফা দিয়ে ঘিরে নেবে, যাতে করে তার পাপগুলো স্বীকার করানো যেতে পারে। এবং তাকে আল্লাহ চাদর দিয়ে এই জন্য ঘিরে নেবে যে তার পাপগুলো শুধু তাকেই দেখানো যাবে, হাসরের বাসী কেউ দেখতে পাবে না। যেহেতু আমরা সবাই পাপী, আমাদের পাপগুলো যদি প্রকাশ হয়ে যায় হাসরের মাঠে, আরে জাহান্নামে দেওয়া লাগবে না, লাঞ্ছিত ওখানেই শেষ। আপনি কি মনে করেন আমাদের পাপগুলো হাসর মাঠে সবাইকে দেখানো হোক? এটা কে পছন্দ করে? কেউ করে?
কেউ পছন্দ করে না। তাই আল্লাহর দয়া দেখেন, প্রত্যেকটা মুসলিম পাপীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের কাছে ডেকে নেবে, সেটা মহিলা হোক বা পুরুষ হোক। যার পাপ পৃথিবীতে প্রকাশ পায় নাই, সে হয়তো মনে মনে ভয় পেয়েছে আল্লাহকে, প্রকাশ করে নেয় পাপ, আল্লাহ এমন ব্যক্তিকে কাল কিয়ামতের মাঠে তার নিকটে ডাকবে, লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তারজুমান, তার মাঝে আর আল্লাহর মাঝে কোনো দুভাষী থাকবে না। আল্লাহ স্বয়ং নিজের ভাষায় ওই ব্যক্তির সাথে কথা বলবে এবং তার পাপগুলো দেখাবে, লিউকাররিরুহু, যাতে করে তার স্বীকার করানো যেতে পারে যে বান্দা তুই এই পাপগুলো করেছিলি কিনা। প্রত্যেকটা মুসলিম সেদিন বলবে আরিফতু রাব্বি আরিফতু, আল্লাহ আমি স্বীকার করতেছি, আমি চিনতে পারতেছি এই পাপগুলো আমারই, আমি করেছি। আল্লাহ তাকে চাদর দিয়ে ঘিরে নেবে যাতে কেউ দেখতে না পায়। সেই দিন আল্লাহ বলবে প্রত্যেকটা ব্যক্তিকে, সাতারতুহা লাকা ফিদ দুনিয়া ও গাফারতুহা লাকা আল ইয়াউম, বান্দা এই বড় বড় পাপগুলো তুই করেছিলি পৃথিবীতে, আমি এগুলোকে গোপন রেখেছিলাম, আর আমি আল্লাহ আজকে তোকে এই পাপ থেকে ক্ষমা করে দিলাম। এটা ইমাম মুসলিম কোট করেছেন। জানেন সেদিন কি হবে? এই ব্যক্তির ওই কিতাবের মধ্যে যত পাপগুলো লেখা থাকবে না, আল্লাহ সেগুলোকে নেকি দিয়ে রূপান্তরিত করে দেবে এবং তার ডান হাতে সে আমলনামা দিয়ে দিবে। সেই ব্যক্তি সেই কিতাব নিয়ে বের হয়ে বসবে, হা ও মুকরা ও কিতাবিয়া ইন্নী জানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি আইশাতির রাদিয়া। আল্লাহ বলছেন, হ্যাঁ এই ব্যক্তি সে পর্দার আড়াল থেকে ডান হাতে কিতাবটা নিয়ে হাসরবাসীর কাছে বলবে, দেখো আমার কিতাব, আমার রব আমার ডান হাতে আমলনামা ধরে দিয়েছে। আপনি কি চান না সেই ব্যক্তি হতে? তাহলে বলেন তো দেখি, আপনার দুর্গন্ধ যেখানে ফেরেশতা দাঁড়াতে পারে না, একজন ইমাম সৎলোক টিকতে পারে না, আপনি আল্লাহর সামনে দাঁড়াবেন কিভাবে? কিভাবে দাঁড়াবেন? শুধরানো উচিত। আপনার গাল দাড়িবিহীন, অথচ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি ছিল। তিনি তো আল্লাহর সামনে দাঁড়াতে পারবেন। আপনাকে যদি রিজেক্টেড করে দেয় যে একে আসতে দেওয়া হবে না আমার সামনে, রেজাল্টটা কি হবে? আর আল্লাহর দয়া এত, আল্লাহ যদি কোনো পাপীকে ফেস টু ফেস সামনে রেখে কথা বলে, জেনে নেয় সে যত বড় পাপী হোক না কেন ও ক্ষমা পেয়ে যাবে। আল্লাহর দয়াটা এত। এই জন্য রাসূলুল্লাহর হাদিসের ভাষা কি? সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামা ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম ওয়ালা ইউযাক্কিহিম ওয়ালাহুম আযাবুন আলিম। কেন আসছে এই ভাষাগুলা? যে তিন শ্রেণীর মানুষ এমন পাপী যাদের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলবে না, তাদের দিকে তাকাবে না পর্যন্ত। এই শব্দটা কেন আসছে জানেন? যার সাথে আল্লাহ কথা বলবে, যার দিকে আল্লাহ তাকাবে, জেনে নেন আল্লাহর দয়া এত, যেমন একজন পিতামাতা তার আদরের সন্তানের দিকে তাকালে অত বড় পাপ করে ফেললেও মাফ করে দেয়, দয়া চলে আসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আপনার বাপ মার চাইতে বেশি দয়াবান, নয় কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার যে কোনো বড় পাপী বান্দার সাথে যদি ফেস টু ফেস কথা বলে, আল্লাহর দয়া চলে আসবে। এই জন্য আল্লাহ বলছেন, এমন পাপীদেরকে সামনে আসতে দেওয়া হবে না, ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, আল্লাহ তাদের দিকে তাকাবে না পর্যন্ত। বলেন তো সেদিন আমাদেরকে কে পবিত্র করবে? আছে কেউ আমাদেরকে পবিত্র করার মতো? কেউ নাই। যখন তিনটা পাপের কথা বলেছি না, তাহলে বলে দে সে পাপগুলো কত মারাত্মক। কারা তারা? যাদের সাথে আল্লাহ কথা বলবে না, যাদের দিকে আল্লাহ তাকাবে না। আপনি এত হাদিস খোঁজার দরকার নাই, ইমাম মুসলিম থেকে নিয়ে নেন, ইমানের অধ্যায়ে 194, 95, 196 হাদিসটা আপনি দেখে নেন। আবু যার এবং আবু হুরায়রা দুইজন থেকে বর্ণনা হয়েছে। রাসূল বলছেন, তিন শ্রেণীর ব্যক্তির সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে কথা বলবে না, ওকে পবিত্র করা হবে না, কঠিন শাস্তি তাদেরকে দেওয়া হবে। প্রথম ব্যক্তি হচ্ছে আল মুসবিল, যাদের টাকনার নিচে কাপড় ঝুলে, এমন প্রত্যেকটা ব্যক্তি হচ্ছে সেই বড় পাপী যার দিকে আল্লাহ তাকাবে না, তাকে পবিত্র করা হবে না, তার উপর কোনো রহম করা হবে না। আল মুসবিল, যেই ব্যক্তি কাপড় ঝুলিয়ে পড়ে, টাকনার নিচে যার কাপড়। একটা মিনিট, এখন ডিস্টার্ব করেন না, আমার কথাটা শেষ করতে দেন, তারপর তারা এগিয়ে আসবে। যেই ব্যক্তির টাকনার নিচে কাপড়, এই ব্যক্তির সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়ার দৃষ্টিতে কথা বলবে না, মারাত্মক পাপী। ওয়াল মান্নান, যারা মানুষকে খোঁটা দিয়েছে, এক পেলা তরকারি দিয়েছে, একদিনের কোনো ফিশ দিয়েছে, একটা জামা কাপড় দিয়েছে ঈদের দিন, কিন্তু ঝগড়া লাগার পরে মামি চাচি একে অপরকে বলে, তরে আমি ফিশ দিলাম, তরে আমি খাওয়াইছি, তরে আমি এটা করলাম, তোর মেয়েকে বিয়ে দিয়ে দিলাম, তোর পোলাকে আমি পড়ালেখা করাইলাম, ছোট ভাইকে বলে, সন্তানকে বলে। এই মান্নান, যে খাইয়ে খোটা দেয়, এমন ব্যক্তির দিকে কাল কিয়ামতের দিন আল্লাহ তাকাবে না। মারাত্মক অপরাধ। আর কি? ওয়াল মুনাফিকু সিলআতাহু বিল হালিফিল কাযিব, যেই ব্যক্তি পণ্য সামগ্রী বিক্রি করে লাভবান হয়েছে মিথ্যা কসম করে। যে কিনেছে 10 টাকায়, বলছে ভাই একদম আল্লাহর কসম আমার কোনো লাভ হইব না, আমি কিনছি এটা 15 টাকা দিয়া, আপনাকে আমি 16 টাকায় দিয়ে দিয়েছি, অথচ কিনছেও 10 টাকা দিয়া। এই ধরনের মিথ্যুক যদি কোনো ব্যক্তি থেকে থাকে, আর এটা তো ছোটোখাটো ব্যবসায়ের কথা বললাম, কাপড়ের দোকানগুলোতে যান, 1,500 টাকার জামা 7,000 টাকা, 10,000 টাকা পর্যন্ত বিক্রি হয়। একটা শাড়ির দাম ইন্ডিয়া থেকে আসলে কত হতে পারে? 1,500-2,000 টাকা হতে পারে।
বড় বড় হাইপার মার্কেটগুলোতে মধ্যে সেগুলো আপনার থেকে 15,000 টাকা হাঁকিয়ে নিচ্ছে। আপনার খবর রাখেন না? বহু কিছু হচ্ছে, সব ক্ষেত্রে এমনটা হয়, শুধু পোশাকের ক্ষেত্রে বললাম, ঔষধের ক্ষেত্রে, আপনার জীবনের নিত্য প্রয়োজনীয় সব ক্ষেত্রে এটা হচ্ছে। যারা মিথ্যা বলে কসম খেয়ে আপনার কাছে মাল বিক্রি করে মুনাফা নিচ্ছে, এই রকমের কোনো ব্যবসায়ের দিকে কিয়ামতের মাঠে আল্লাহ তাকাবে না। এটা একটা বর্ণনায় 3 শ্রেণীর কথা আছে, তারপরের একটা হাদিস পরে চলে যান, সেখানে আরো 3 শ্রেণীর কথা বলা হয়েছে, যেই 3 শ্রেণীর ব্যক্তিদের সাথে আল্লাহ রহমতের দৃষ্টিতে তাকাবেও না, কথাও বলবে না। তাদের প্রথম ব্যক্তি হচ্ছে শাইখুজ জানি, বৃদ্ধ বয়সে যদি কোনো ব্যক্তি জেনায় লিপ্ত হয়, যার বয়স 40, 50, 60, 70 হয়ে গেছে, তার ওয়াইফও ছিল, ঘরে বউ আছে, কিন্তু এই বয়সে এসে যদি কোনো ব্যক্তি, সেটা পুরুষ হোক বা মহিলা হোক, জেনায় লিপ্ত হয়, এই বয়সের কোনো ব্যক্তি কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর সাথে কথাও বলবে না, এর দিকে তাকাবেও না। কত বড় পাপী এটা! কথা দূর যখন এই পর্যন্ত চলে আসছে, কেন এই পার্থক্য বয়সের ক্ষেত্রে, জেনার ক্ষেত্রে? আজকে একটা বক্তব্য আমি করেছিলাম, আমাকে অনেক কথা শুনতে হয়েছে এবং আলহামদুলিল্লাহ অনেক পজিটিভলি অনেকে নিয়েছে। সেটা কি জানেন? আমাদের নেতারা, আমাদের পয়সাওয়ালারা, আমাদের বড় বড় ব্যক্তিরা, যাদের 3টা 4টা বাড়ি আছে, বা যারা সংসদ সদস্য, বা যাদের কাছে পাওয়ার আছে, টাকা আছে, তারা লুচ্চামি করে কিন্তু বিয়ে করে না, বুঝছেন? তাদের প্রয়োজন আছে, তাদের অধিকাংশগুলো মহিলা সংক্রান্ত ফিতনায় জড়িত। সেটা কোনো হুজুরও হতে পারে, বড় ব্যক্তি হতে পারে, আমিও আপনি হতে পারি, যে কোনো ব্যক্তি সেক্টর হতে পারে, যার সামর্থ্য আছে বিয়ে করার, কিন্তু বিয়ে করে না লজ্জায়। কেন? সমাজ কি বলবে, পোলামপান কি বলবে, মেয়ে বিয়ে দিয়ে দিছে, তার শ্বশুর বাড়ির লোকেরা কি বলবে, এই লজ্জায় এ জেনায় লিপ্ত হয়, কিন্তু বিয়ে করে না। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বান্দা তুই মানুষকে কেন ভয় করিস? তোর তো প্রয়োজন, তুই তো ভয় করবি আল্লাহকে, জাহান্নামকে। বাঁচার জন্য তোকে কর্ম করা উচিত। এজন্য প্রত্যেকটা সামর্থ্যবান পুরুষ, যার খাওয়ানোর অধিকার আছে, যার সামর্থ্য আছে, জেনায় নয়, আপনাকে বিয়ে করার অনুমতি দিয়ে দিয়েছে আল্লাহ 1, 2, 3, 4টা পর্যন্ত। আপনি কাকে ভয় পান? কোন সমাজকে আপনি ভয় পান? যে সমাজ হচ্ছে নোংরা সমাজ, যে সমাজ শুধু আপনাকে পাপের দিকে ঠেলে দেবে, আপনাকে সঠিক রাস্তা দেখাবে না, সেই সমাজের লোককে আপনি ভয় পান। আরে খাওয়াবেন তো আপনি, আপনার রব হালাল করেছে, আপনি কেন করবেন না? কিন্তু বৃদ্ধ বয়সে যদি কোনো ব্যক্তি জেনায় লিপ্ত হয়, সে এর পাপটা এত মারাত্মক হয়ে যাবে যে আল্লাহ তার দিকে তাকাবে না। কত বড় ব্যাপার এটা! ওয়াল মালিকুল কাজ্জাব, এবং মৃত্যুক শাসক। যদি রাষ্ট্রের প্রধান যদি জনগণের সাথে মিথ্যা বলে, সেটা যে কোনো রাষ্ট্রের নেতা হোক, তাহলে তার দিকে কিয়ামতের মাঠে আল্লাহ তাকাবে না। এটা এমন একটা পদ, এই যে রাষ্ট্রের নায়ক হওয়া, নেতা হওয়া, এটা এমন একটা পদ, জানেন, যেই ব্যক্তি ইনসাফের সাথে যদি তার রাষ্ট্র পরিচালনা করতে পারে না, ইমামুন আদেল, 7 শ্রেণীর মানুষ যে বিশেষ ছায়া পাবে, তার 1 শ্রেণী হচ্ছে ন্যায় পরায়ণ বাদশা, ন্যায় পরায়ণ বিচারক, ন্যায় পরায়ণ শাসক, ন্যায় পরায়ণ নেতা পেয়ে যাবে সেই ছায়া, যেটা আপনি আর আমি পাবো না। কত বড় মর্যাদা করে একটা জায়গা! কিন্তু ওই জায়গায় থেকে যদি কোনো ব্যক্তি মিথ্যা কথা বলে তার জাতির সাথে, কিয়ামতের মাঠে আল্লাহ ওকে তো ছায়া দূরের কথা, রহমতের দৃষ্টিতে তাকাবেন, আল্লাহ বলেছেন। যেমন মর্যাদা, শাস্তিও তেমন। এটা খুব সেন্সিটিভ। যারাই দায়িত্বশীল হয়ে গেছেন, যাদের হাতে দায়িত্ব আছেন, আপনার মর্যাদা অনেক। আপনি জানেন না আল্লাহর কাছে আপনার মর্যাদা কত। আল্লাহ আপনাকে ওয়াদা করেছে হাসরের মাঠে আপনাকে বিশেষ ছায়া দেবে, বিশেষ ছায়া, যদি ইনসাফের সাথে আপনি আপনার দায়িত্ব পালন করতে পারেন। ব্যাপারটা খুব সেন্সিটিভ। আর 3 নম্বর ব্যক্তি হচ্ছে, বলা হয়েছে, এক তো বললাম শাইখুজ জানি, ওয়াল মালিকুল কাজ্জাব, আর আইলুন মুস্তাকবিরুন। এটা আমাদের অধিকাংশ মানুষের মধ্যে আছে। অভাবী কিন্তু অহংকারী, অভাবী কিন্তু অহংকারী। আল্লাহ তাকে কিছুই দেয় নাই, কিন্তু ওর রাস্তা দিয়ে চলা, ওর মুখের ভাষা, ওর ভাবসাব এমন, যেমন ও কাউকে মানে তাওয়াক্কা করে না, ড্যাম কেয়ার চলাফেরা। আইলুন মুস্তাকবিরুন। আর একজন ব্যক্তির দেহ অনেক হাইফাই, বাড়ি অনেক চমৎকার, অনেক টাকার মালিক, ওর মধ্যে অহংকার জন্মে যেতে পারে, যদিও সেটা পাপ, শাস্তি পাবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি দেখে যার ঘরে খাদ্য নাই আর ও অহংকার ভাবে চলাফেরা করে, অহংকার ভাবে, তাহলে এই ব্যক্তির দিকে কিয়ামতের মাঠে আল্লাহ তাকাবে না। কেন তাকাবে না জানেন? আল্লাহ বলবে, তোর তো ছিলি তুই এ দুর্বল, তাহলে কি নিয়ে তুই অহংকার করতি? কেন এমনটা ছিল? কেমন এত উদ্যত্ততা তুই দেখিয়েছিস? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশি রাগ করে। তাহলে যেহেতু আমাদের সময় অনেক হয়ে গেছে, আমি বলেছিলাম যে হয়তো 1 ঘন্টা বক্তব্য বা কিছু, এখন অনেকটা সময় হয়ে গেছে। একটা মেসেজ শুধু আমি আপনাকে দিয়ে দিই।
এটা হবে আজকের বক্তব্যের খোলাসা কথা। আমি আপনাকে অনেক কথা বলেছি, আমি জানি না আপনি আমাকে কিভাবে নেবেন, আমি জানি না, কিন্তু আমি আপনার মুসলিমদের হিতাকাঙ্ক্ষী, এটা আমি দাবি করি। কারণ আমি ওই কথাগুলো বলেছি যেটা আমার এবং আপনার জন্য কল্যাণকর হবে। দেখেন, এই দুনিয়ার জন্য যদি আমরা বেঁচে থাকি, এই দুনিয়াকে যদি ভোগ করার জন্য আমাদের টার্গেট থেকে থাকে, তাহলে আমাদের দ্বারা অনেক বড় একটা ভুল হবে। আপনাকে এই দুনিয়া এবং পরকালের জীবনটাকে কম্পেয়ার করে চলতে হবে। একটা হাদিস খুব চমৎকার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে কোট করেছেন ইমাম মুসলিম। এটা আপনি 53 নম্বর অধ্যায় সিফাতিল জান্নাহ ওয়া বায়ানি আহলিহা, জান্নাত এবং জান্নাতীদের বর্ণনা সম্পর্কে রয়েছে। হাদিস নাম্বার হচ্ছে 7089, 7089, 7089 নম্বর হাদিসটা আপনি দেখে নেন। মুস্তাওরিদান আখা বানি ফেহরিন হাদিসের বর্ণনাকারী তিনি বলছেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল্লাহি মা মাসালুদ দুনিয়া ফিল আখিরাহ ইল্লা মিসলু মা ইয়াজআলু আহাদুকুম ইসবাআহু ফি হাযিহি ফিল ইয়াম্মি ফালিয়ানজুর বিমা তারজি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি, যারা দুনিয়া নিয়ে পড়ে আছো, তুমি শোনো, আমি তোমার কাছে একটা কথা বলি। এটা তথ্য রাসূল সাল্লাল্লাহু আমাদেরকে দিয়েছেন। তিনি আল্লাহর কসম করে বলেছেন, ওয়াল্লাহি আমি আল্লাহর কসম করে বলতেছি, এই দুনিয়াটা পরকালের তুলনায় কিছুই না। এতটা ছাড়া কতটা, তুমি যদি মাপতে চাও যে তোমার দুনিয়ার জীবন কি পাবে, তুমি পরকালে কি পাবা, তাহলে তুমি সমুদ্রের কিনারায় চলে যাও। সমুদ্রের কিনারায় আপনার গ্লাস নিয়ে বলে নাই, আপনার পুকুরে চলে যান, নদীতে চলে যান, বলছে তুমি বান্দা সমুদ্রে চলে যাও, গিয়ে তোমার একটা আঙ্গুল ডুবিয়ে দাও। এই সাক বলছেন ইবহাম, আর আরেকজন বলেছেন সাব্বাবা, এই দুইটা আঙ্গুলের যে কোনো একটা আপনি ডুবিয়ে দেন, তারপর এটাকে বের করে নিয়ে আসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যে পানির ফোঁটাটা উঠে আসবে, তাকে যদি আল্লাহ পুরো পৃথিবীর মালিক করে দেয়, তাহলে সে যেন এতটুকু পেল। কতটুকু? এই পানির ফোঁটাটা। আর যদি আল্লাহ কাউকে জান্নাত দিয়ে দেয়, পরকাল দিয়ে দেয়, সে আল্লাহর কাছে কি পেল এটা যদি বুঝতে চায়, সে সমুদ্রের দিকে তাকাক, যত পানি এখানে রয়েছে সেই জীবন তাকে দান করে দেওয়া হবে। তাহলে একটা ফোঁটার পানি যদি আমরা 60-70 বছরে ব্যয় করে ফেলি, একটা ফোঁটা পানি অর্জনের জন্য, যেখানে আল্লাহ আমাদের জন্য পুরো সমুদ্র রেখে দিয়েছে। আল্লাহ বলছেন, তুরিদুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল্লাহু ইউরিদুল আখিরাহ। বান্দা তুমি ইচ্ছা করছো দুনিয়া নেবা, আল্লাহ তোমাকে পরকাল দেওয়ার জন্য প্রস্তুত। আল্লাহ আমাদেরকে পরকাল দিতে চায়। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, আল্লাহ বলছেন বরং তোমরা দুনিয়ার জীবনটাকে প্রাধান্য দিচ্ছ। ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, বান্দা তোমার জন্য পরকাল শ্রেষ্ঠ এবং সেটা চিরস্থায়ী থেকে যাবে। তোমাকে যা দেওয়া হবে কোনো দিন তোমার কাছ থেকে হ্রাস পাবে না। তোমাকে যা দেওয়া হবে চিরস্থায়ী দেওয়া হবে, তোমার ক্ষমতা দেওয়া হবে চিরস্থায়ী দেওয়া হবে। মুলকান কাবীর, আল্লাহ বলছেন রাজত্ব, বিশাল রাজত্ব তুমি দেখতে পাবা। এজন্য প্রত্যেকটা মুসলিম যারা আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, এটা অনেক বড় কাজ করে ফেলেছি আমরা। আমাদের অনেক বড় একটা কাজের তৌফিক আল্লাহ দিয়ে দিয়েছে যে আপনি মুসলিম হতে পেরেছি। এটা হাজার কোটি মানুষ কাফেররা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সব দিয়েও দেয়, একটা কাফেরও মুসলিম হতে পারবে না যদি আল্লাহ তাকে মুসলিম হওয়ার তৌফিক না দেয়। কিন্তু আপনি একবার ফিল করেন যে এমন কিছু করি নাই আমাদের বাপ মা, আমরা এমন কিছু করি নাই, তারপর আল্লাহর দয়া যে আপনাকে আমাকে আল্লাহ মুসলিমদের ঘরে জন্ম দিয়ে দিয়েছে। আল্লাহ আপনাকে আমাকে আল্লাহকে চিনার তৌফিক দিয়ে দিয়েছে। এটা কত বড় ইহসান করেছেন আল্লাহ আমাদের উপরে। তার মানে এই অবস্থায় যদি মরে যান, আপনি কিন্তু জান্নাত পেয়ে যাবেন। কত বড় ইহসান করেছেন। কিন্তু সেই জায়গাটা আমরা আমাদের চাহিদা, আমরা আমাদের অপকর্ম, আমরা আমাদের খারাপি দিয়ে ধ্বংস করার কাজে লেগে আছি। এমনটা তো হওয়া উচিত নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আপনি যদি এই দুনিয়াতে ঈমানটাকে টিকিয়ে রাখার জন্য কষ্ট পান না, এটা একটা চমৎকার হাদিস, এটাও নিয়ে যান আজকে এখান থেকে। এটাও আলহামদুলিল্লাহ আমার নাম্বারিং সহ মুখস্থ আছে। এটাও ইমাম মুসলিম কোট করেছেন, 6981 নম্বর হাদিসটা আপনি খুলেন পেয়ে যাবেন। তাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের মাঠে এমন একটা মাঠ হবে, সেই দিন এই পৃথিবীতে অনেক নিয়ামতের মাঝে ছিল এমন একজন কাফের, এমন একজন জাহান্নামীকে উঠিয়ে নিয়ে আসা হবে, যে ওর জীবনে কষ্ট কি জিনিস ও বুঝে নাই। ও এমন কিছু নাই যে খায় নাই, এমন কোনো জীবন উন্নত নাই যে ওর জীবনে আসে নাই, কিন্তু জাহান্নামী। ইউতা আন আমি আহালে দুনিয়া মিন আহালিন নার, এই দুনিয়ার মধ্যে নেয়ামতে ডুবে ছিল এমন একজন জাহান্নামীকে কিয়ামতের মাঠে উঠানো হবে। ফায়ুসবাগু ফিন নারি সাবগাতান সুম্মা ইয়াকুল, তাকে জাহান্নামের মধ্যে একটা চুবা দিয়ে আল্লাহ দাঁড় করিয়ে দিবে হাসরের মাঠে এবং বলবে, ইয়া ইবনা আদম হাল মাররা বিকা খায়রুন কাত্তু হাল রাআইতা নাঈমুন কাত্তু, বল তো দেখি তোর জীবনে কোনো কল্যাণকর কিছু ঘটেছিল?
তুই কি কোনো নেয়ামত প্রাপ্ত হয়েছিলি? কত বছরও নেয়ামত খেয়েছে? 60 বছর, 100 বছর, 1000 বছর নেয়ামত খেয়েছে ও। ড্যাম কেয়ার চলাফেরা। এমন একজন ব্যক্তির কথা আমি শুনেছি, একজন কোম্পানির মালিক, ওর সকালের নাস্তা আসে ফ্রান্স থেকে। ডিএচএল যে কার্গো আছে না, সে ডিএচএল থেকে ফ্লাইটে করে ওর সকালের নাস্তা আসে। একটা ব্যক্তি কত পয়সাওয়ালার মালিক হলে এমনটা হতে পারে? সকালকার নাস্তা ওর ফ্রান্স থেকে আসে। যদি সেই ব্যক্তিটা যদি কাফের হয়, যদি পাপী হয়, জাহান্নামী হয়, রেজাল্ট কি জানেন? আল্লাহ ওকে হাসরের মাঠে শুধু জাহান্নামে একটা চুবা দিয়ে দাঁড় করিয়ে দেবে। আল্লাহ বলবে, বল তোর রেজাল্ট কি? তুই কি তোর জীবনে কোনোদিন শান্তিতে ছিলি? কোনো নেয়ামত ভোগ করেছিলি? ও বলবে, লা ওয়াল্লাহি ইয়া রব, হে আমার প্রতিপালক, তোমার কসম করে বলতেছি আমি আমার জীবনে কোনোদিন শান্তি পাই নাই। আমি আমার জীবনে কোনোদিন নেয়ামত কি জিনিস এটা আমি আমার মনে পড়ে না, অনুভব হয় না। একটা চুবানি খেয়ে ওর জীবনের সমস্ত স্বাদ ভুলে যাবে, সমস্ত নেতাগিরি সব শেষ। অপরদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ায়ুতা আশাদ্দিন নাসি বুসান ফিদ দুনিয়া মিন আহলিল জান্নাহ। আল্লাহ জান্নাতীদের মধ্য থেকে একটা হতদরিদ্র একটা মুসলিমকে হাসরের মাঠে দাঁড় করিয়ে দেবে। ফায়ুসবাগু ফিল জান্নাতি সাবগাতান, জান্নাতে শুধু ঢুকিয়ে দিয়ে বের করে নিয়ে আসা হবে। ওকে জান্নাতে থাকতে দেবে না, শুধু খালি ঢুকিয়ে দিয়ে বের করে নিয়ে আসা হবে। জান্নাতের একটু বাতাস শুধু ওর গায়ে লাগবে। এই ব্যক্তিকে বলবে, বান্দা হালমার রাবিকা বউসান বউসান কাত্তু, বলতো বান্দা তোর জীবনে কোনোদিন কষ্ট এসেছিল? তুই কি মনে পড়ে এমন তোর দুনিয়াতে তুই কোনোদিন কষ্টে ছিলি? এমনটা মনে পড়ে? যেই ব্যক্তি ইসলামের উপরে ছিল, হালালের উপরে ছিল, এই ব্যক্তিকে আল্লাহ জিজ্ঞেস করবে যে মনে পড়ে তোর জীবনের কোনো কষ্টের কথা? সে ব্যক্তি বলবে, লা ওয়াল্লাহি ইয়া রব, হে আমার প্রতিপালক, আমার কোনো দিন আমার লাইফে কোনোদিন কষ্ট আসেনি। আমি মনেই নাই যে আমি কোনোদিন পেরেশানিতে ছিলাম। শুধু জান্নাতের একটু বাতাস তার গায়ে লাগার ফলে এটা রেজাল্টটা হবে। আর যেই জান্নাত আল্লাহ আমাদেরকে চিরস্থায়ী দিতে চাচ্ছেন, ডিসাইড আমাদেরকে করতে হবে, চুজ। আপনি পছন্দ করেন আপনি কোনটা নেবেন। ফারিকুন ফিল জান্নাহ ও ফারিকুন ফিস সাইর। আল্লাহ বলছেন দুইটা দল থাকবে কিয়ামতের মাঠে, একটা জান্নাতে যাবে, একটা জাহান্নামে যাবে। বেছে নাও বান্দা, তোমার পথ কোনটা, বেছে নাও। প্রত্যেকটা মুসলিমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন হাদিস দিয়ে এইভাবে ডেকেছেন। জান্নাত অত্যন্ত দামি, অত্যন্ত দামি। রাসূল বলছেন, ইন্না সিলআতাল্লাহি গালিয়াতুন আলা ওয়া ইন্না সিলআতাল্লাহিল জান্নাহ। তোমরা জেনে নাও আল্লাহর সামগ্রী অত্যন্ত দামি, আর আল্লাহর দামি জায়গাটা হচ্ছে জান্নাত। আল্লাহ বলছেন তুমি আল্লাহর কাছে জান্নাত চাও। জান্নাত মুখে আমাদেরকে হতে হবে। আমাদের জীবনের অনেকটা সময় কেটে গেছে। সর্বশেষ মেসেজ আপনাকে যেটা দেব, অনেকের চুলদারি সাদা হয়ে গেছেন, আপনি নিরাশ হয়ে যেন না। যতগুলো কথা বলেছি না, আপনার রব আপনার পাপের চেয়েও বেশি দয়াবান। আপনার জীবনের সমস্ত জীবনটা যেভাবে কেটে গেছে তো কেটে গেছে। আজ থেকে যদি আপনি আপনার রবের কাছে মাথা নত করে দিতে পারেন, পাপগুলো যদি বন্ধ করে নিতে পারেন, আর যখন তখন আপনি যদি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিতে পারেন, আপনার রব আপনার সাথে ওয়াদা করেছে, এটা কোরআন বলতেছে, আপনার অতীতের সমস্ত পাপগুলোকে আল্লাহ নেকি দিয়ে রূপান্তরিত করে দেবে। আমাদের রব এত বড়ই দয়ালু। এই জন্য পাপ সম্পর্কে আমি আর আপনাকে শাসাচ্ছি না। এই দুনিয়ার রং তামসা যারা করতেছে তাদের থেকে মুখ ফিরিয়ে নেন। আল্লাহ তাদের দিকে আমাদেরকে তাকাতে নিষেধ করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন সূরা কাহফ 18 নম্বর সূরার 29 নম্বর আয়াতে পেয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে বলেছেন, হে রাসূল আপনি এদের দিকে তাকায়েন না যারা দুনিয়া নিয়ে মত্ত আছে, বরং যারা সকাল সন্ধ্যায় তার রবকে ডাকে, জিকির করে, আপনি তাদের সাথে উঠা বসা করবেন। এটা আমাদের হওয়া উচিত। এই জন্য রং তামসা থেকে আমাদের সন্তানদেরকে ফিরাতে হবে যদি সমাজকে আপনি মুক্ত করতে চান, এবং আমাদেরকে ইমিডিয়েটলি আল্লাহর কাছে তওবা করতে হবে। আল্লাহ যেন আমাকে এবং আপনাদেরকে তওবা করে তার সাথে সাক্ষাৎ করার তৌফিক দান করে। আল্লাহ এই বক্তব্য তুমি আমার জীবনের জন্য একটা বিপ্লব নিয়ে আসো, এবং আমাদের মুসলিম ভাইদেরকে কথাগুলোকে গ্রহণ করার তৌফিক দান করে দাও। আল্লাহ কথার মাঝে যদি আমি কোনো ভুল করে থাকি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, এবং আমার মুসলিম ভাইদেরকে আল্লাহ তুমি ক্ষমা করো। আল্লাহ আমার এবং আমাদের প্রত্যেক মুসলিম ভাইকে তুমি আল্লাহ ক্ষমা করে দাও, এবং আমাদের পিতামাতাকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও, এবং তোমার সাথে মুসলিম হয়ে সাক্ষাৎ করার তুমি আমাদেরকে তৌফিক দান করো। ইয়া রাব্বাল আলামিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।